আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য করা যায়। আমরা জানি অ্যালডিহাইড আর কিটোন উভয় যৌগের মধ্যে কি থাকে? আমাদের কার্বনিল মূলক থাকে। আমরা একটু দেখি অ্যালডিহাইড আর কিটোনটা কি। মনে করো এগুলো তোমাদের আগে অনেকবার বলেছি। এটা দেখে আমার বোঝার উপায় নেই কোন যৌগটা অ্যালডিহাইড আর কোনটা কি কিটোন। আমি এখানে একটা আর দিলাম, এখনো আমি জানি না এই যৌগটা অ্যালডিহাইড নাকি কিটোন। মনে করো এখানে একটা আর দিলাম, এরকম আরেকটা দিলাম, এখানে একটা আর দিলাম, একটা এইচ দিলাম, এখানে দুইটা এইচ দিলাম। তার মানে একটু খেয়াল করো, এখানে প্রতিটা যৌগের মধ্যে কি আছে? একটা কমন উপাদান সিও মূলক আছে। তার মানে এটা হচ্ছে কি আমাদের কার্বনিল মূলক। আমরা অ্যালডিহাইড বলি আর কিটোন বলি, সবগুলা যৌগের মধ্যে কি কার্বনিল মূলকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এখন আমরা বুঝবো কিভাবে কোনটা আমাদের অ্যালডিহাইড কোনটা হচ্ছে কিটোন। মনে রাখবা, কার্বনের যে দুইটা হাত আছে, এই দুইটা হাতে সর্বনিম্ন একটা হাইড্রোজেন থাকলেই সেটা অ্যালডিহাইড, আর যদি কোনো হাইড্রোজেন না থাকে তাহলে সেটা হয় কি কিটোন। এই দুইটার মধ্যে একটা অ্যালকাইল মূলক, একটা হাইড্রোজেন, যেহেতু একটা হাইড্রোজেন আছে এর কারণে এটা অ্যালডিহাইড। এখানে দুইটাই হাইড্রোজেন, এর জন্য এটাও কি অ্যালডিহাইড। এখানে কোনো হাইড্রোজেন নাই বিধায় এটা কি কিটোন। তার মানে আমি কোন একটা যৌগের মধ্যে অ্যালডিহাইড আর কিটোন শনাক্ত করার আগে আমরা দেখবো এখানে কার্বনিল মূলক আছে কিনা। এখন আমরা কিভাবে বুঝবো কোন একটা যৌগের মধ্যে কার্বনিল মূলক আছে কিনা? তাহলে আমাদের অনেক সময় বলে পরীক্ষায় যে কার্বনিল মূলকের উপস্থিতি নিশ্চিত করো। আমরা যদি কোনো একটা অ্যালডিহাইড বা কিটোন মূলক বিশিষ্ট যৌগের মধ্যে 2,4-DNP মানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের হলুদ বা কমলা বর্ণের দানাদার একটা অদক্ষেপ সৃষ্টি হবে। সেটা সেটা হচ্ছে কি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন থেকে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজোনে পরিণত হবে। যদি আমরা কোনো একটা অ্যালকেন বা অ্যালকিনের মধ্যে যদি আমরা 2,4-DNP প্রবেশ করার পরে দেখবো সেখানে তার অবস্থার বা কালারের কোনো চেঞ্জ হচ্ছে কিনা। যদি কালারের চেঞ্জ হয় তাহলে আমরা বুঝবো তার মধ্যে কি আমাদের সিও মূলক মানে কার্বনিল মূলক আছে। আর যদি আমাদের কালারের কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা বুঝে নিব কার্বনিল মূলক ওইখানে নেই। যদি কার্বনিল মূলক না থাকে তাহলে তো আমরা অ্যালডিহাইড আর কিটোন আমরা শনাক্ত করতে পারবো না। এর জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ওই যৌগের মধ্যে কার্বনিল মূলক আছে কিনা সেটা আমরা কি দেখবো। তাহলে আমরা দেখি কিভাবে কার্বনিল মূলকটা বের করে। দেখো 2,4-DNP 2,4-DNP এটা কিভাবে লেখে? 2,4-ডাইনাইট্রোফিনাইল, তাই না? তার মানে আমাদের একটা ফিনাইল গ্রুপ থাকবে। এই মনে করো এটা আমাদের কি একটা ফিনাইল। তাহলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, হাইড্রোজেন কিভাবে লেখে? H2NH, এটা হলো আমাদের হাইড্রোজেন। কিভাবে বুঝলাম আমরা? নাইট্রোজেনের হাত একটা, আর এখানে হলো দুইটা হাইড্রোজেন, নাইট্রোজেন তিনটা হাত পূরণ হলো। এই পাশে নাইট্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের একটা হাত, এই পাশে হলো ফিনাইল গ্রুপের সঙ্গে একটা দুইটা হাত, আর একটা হাত হাইড্রোজেন পেলো। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর অবস্থানে একটা নাইট্রো, 2 আর 4 অবস্থানে, তাহলে 1 2 3 4 4 অবস্থানেও কি একটা নাইট্রো। তাহলে এটা হলো আমাদের 2 4 নাম্বারিং করলে কি হয় 1 2 3 4 5 6। তাহলে 2 আর 4 অবস্থানে আমাদের দুইটা নাইট্রো আছে, এজন্য 2,4-ডাইনাইট্রো, এই হচ্ছে ফিনাইল আর এটা হলো হাইড্রোজেন। এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনকে যদি আমরা কি বলছি কোনো অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে দিব, তাহলে আমরা একটা লোড ধরতে পারি এখানে একটা অ্যালডিহাইড বা কিটোন। মনে করো এটা হচ্ছে সিও মূলক, এই হাতে একটা আর আছে, এখানে একটা আর আছে, অবলিক হিসেবে আমি একটা কি দিলাম হাইড্রোজেন দিলাম। মানে ধরলাম যদি আমি এটা আর হিসেবে ধরি দুইটাই আর, তাহলে এটা হচ্ছে একটা কিটোন, আর যদি একটা হাইড্রোজেন ব্যবহার করি সেটা কি অ্যালডিহাইড। তাহলে সহজ হিসাবে আমাদের 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজোন কিভাবে হবে? এখানে আমাদের এই অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এখান থেকে
একটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন কি হিসেবে বের হয়ে যাবে? পানি হিসেবে বের হয়ে যাবে। কি লিখবো আমরা? H2O। তাহলে আমাদের যা থাকবে সেটা কি 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। এটা হচ্ছে 2,4 ডাই নাইট্রোফিনাইল হাইড্রাজিন। ছিল আমাদের 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তাহলে আমি এখন লিখি, আমাদের তৈরি হলো কার্বন আছে, এই হাতে হচ্ছে আমাদের একটা আর, এই হাতে কি অ্যালডিহাইড অথবা কি আমাদের কিটন। এখানে যে দুইটা হাত অক্সিজেন চলে গেল, হাত ফাঁকা হয়ে গেল, এই দুইটা হাত এখানে কার সঙ্গে যুক্ত হয়ে যাবে? শুধু নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে। তাহলে দুইটা হাত যা আছে তাই, এখানে কি আসবে? নাইট্রোজেন, তারপর হচ্ছে NH, তাহলে আমাদের 2 আর 4 কি ছিল? নাইট্রো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হলুদ বা কমলা বর্ণের দানাদার কি 2,4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজোন। তার মানে আমাদের ছিল হাইড্রাজিন, ছিল আমাদের হাইড্রাজিন, হয়ে গেল কি হাইড্রাজোন। তার মানে তার কালারের পরিবর্তন হলো। যদি কোনো আমরা অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে 2,4 ডিএনপি দেওয়ার পরে তার কালারের পরিবর্তন ঘটে, তাহলে আমরা বুঝবো কি এই যৌগের মধ্যে সিও মূলক কি উপস্থিত। এখন এই সিও মূলকটা কি আমাদের অ্যালডিহাইড নাকি কিটোন, আমাদের সেটা শনাক্ত করা লাগবে। এই অ্যালডিহাইড নাকি কিটোন সেটা আমরা দুইটা ভাবে শনাক্ত করি সাধারণত, একটা হচ্ছে ফেলিং দ্রবণ আর একটা কি টলেন বিকারক। তাহলে আমরা দেখবো ফেলিং দ্রবণ বা টলেন বিকারকের সাহায্যে আমরা কিভাবে এগুলোকে শনাক্ত করতে পারি। আমরা জানি ডায়ামোনিয়াম সিলভার হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের টলেন বিকারক, আর ফেলিং দ্রবণ হচ্ছে কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে বলে টলেন বিকারক। তাহলে আমরা দুইটা ভাবে দেখব, একটা হলো টলেন বিকারক, ফেলিং দ্রবণ। টলেন বিকারক কি ডায়ামোনিয়াম সিলভার হাইড্রোক্সাইড। তাহলে টলেন বিকারক হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের টলেন বিকারক। ডায়ামোনিয়াম সিলভার হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের কি টলেন বিকারক, আর ফেলিন দ্রবণ কি কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। কপার হাইড্রোক্সাইড, কপারের যোজনী 2 আসবে কার কাছে? হাইড্রোক্সাইডের কাছে। আর হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণকে কি বলে? ফেলিং দ্রবণ। তাহলে আমাদের মনে রাখা লাগবে অ্যালডিহাইড আমাদের টলেন বিকারক আর ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া প্রদর্শন করে, বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া প্রদর্শন করে, কিন্তু সেটা কিটোনের সঙ্গে কি ফেলিং দ্রবণ আর টলেন বিকারের কোনো বৈশিষ্ট্য সূচক ধর্ম প্রদর্শন করে না। কেন করে না? কারণ এটা আমাদের হচ্ছে একটা কি দুর্বল ফেলিং দ্রবণ, আর আমাদের মনে রাখা হবে এগুলো কি একটা দুর্বল জারক পদার্থ, দুর্বল জারক পদার্থ।
এখানে আমাদের ফেলিং দ্রবণ আর টলেন বিকারকটা হচ্ছে দুর্বল জারক পদার্থ, ঠিক আছে। এই ফেলিং দ্রবণ দুর্বল জারক পদার্থ, এটি অ্যালডিহাইড। অ্যালডিহাইড যদি হয় আমাদের মনে করো CH3CHO, আমরা অ্যালডিহাইড আর কি কিটোন হিসেবে কাউন্ট করব। এই হচ্ছে অ্যালডিহাইড। আমরা জানি অ্যালডিহাইড হচ্ছে কি, অ্যালডিহাইড হচ্ছে একটা বিজারক পদার্থ, ঠিক আছে। তাহলে এই ফেলিং দ্রবণ আর টলেন বিকারক, দুইজন টলেন বিকারক ফেলিং দ্রবণ যদি অ্যালডিহাইডকে জারিত করে, তাহলে আমাদের মনে রাখা লাগবে কি, আমরা জানি অ্যালডিহাইড জারিত হয়ে কি আমাদের জৈব অ্যাসিডে পরিণত হয়, অ্যালডিহাইড জারিত হয়ে আমাদের অয়িক অ্যাসিডে পরিণত হয়। তার মানে কিটোনের মধ্যে কিন্তু আমাদের কি নাই, কিটোনের মধ্যে আমাদের অ্যালডিহাইড নাই, এর জন্য সেটা কি হতে পারে না, জারিত হতে পারে না। কিন্তু এখানে দুর্বল জারক পদার্থ হচ্ছে আমাদের টলেন বিকারক আর হচ্ছে ফেলিং দ্রবণ, এটা অ্যালডিহাইডকে জারিত করতে পারে কিন্তু কিটোনকে জারিত করতে পারে না। এর জন্য অ্যালডিহাইডের মধ্যে ফেলিং দ্রবণ আর টলেন বিকারক আমাদের বৈশিষ্ট্যমূলক ধর্ম প্রদর্শন করে, কিন্তু আমাদের কিটোনের সঙ্গে কোনো বিক্রিয়া প্রদর্শন করে না। এর মাধ্যমে আমরা বুঝতে পারি কি এই যৌগের মধ্যে আমাদের অ্যালডিহাইডের উপস্থিতি আছে নাকি কিটোন আছে। তাহলে আমরা দেখব যদি আমাদের অ্যালডিহাইডকে যদি টলেন বিকারকের মধ্যে দেওয়া যায়, তাহলে সিলভার একটা দর্পণ তৈরি হবে। এখানে কি হবে, সিলভার দর্পণ। মেইন কাজ হচ্ছে আমাদের এটা, যদি আমরা টলেন বিকারক দিই তাহলে সিলভার দর্পণ পাবো কার মধ্যে, অ্যালডিহাইডের মধ্যে, তাহলে বুঝবো এখানে অ্যালডিহাইড আছে। আর যদি আমরা ফেলিং দ্রবণ ব্যবহার করি তাহলে কিউ প্লাস অক্সাইডের লাল বর্ণের পদক্ষেপ পাবো, কিউ প্লাস অক্সাইডের লাল বর্ণের পদক্ষেপ। যদি আমরা কিউ প্লাস অক্সাইডের লাল বর্ণের পদক্ষেপ পাই তাহলে বুঝবো এটা কি অ্যালডিহাইড। আর যদি আমাদের কোনো পদক্ষেপ তৈরি না করে তাহলে সেটা বুঝবো কি আমরা কিটোন। তাহলে আমরা বিক্রিয়াটা দেখি কিভাবে হয়। প্রথমে আমরা টলেন বিকারকেরটা দেখি। টলেন বিকারক আমরা একটা নিলাম কি, আমরা ইথান অ্যালডিহাইড দিলাম। তোমাদের পরীক্ষায় বিভিন্ন ভাবে দিতে পারে, আমরা সরাসরি অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য শিখতেছি। তোমাদের বলতে পারে তুমি ইথানেল অথবা ইথানোন, মানে অ্যালডিহাইড আর কিটোনি শুধু নাম দিয়ে বলতে পারে অথবা এমনি বলতে পারে। এর জন্য আমরা সরাসরি ডাইরেক্ট করতেছি, এর জন্য আমাদের ইথানল ইথানেল যেভাবে বলো বা মিথানোন মিথানেল আমরা সবগুলাই বুঝতে পারবো। তাহলে আমরা ধরলাম একটা কি অ্যালডিহাইড, অ্যালডিহাইডটা কি করবে আমাদের টলেন বিকারকের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে টলেন বিকারক কি, ঠিক আছে। এটা যদি টলেন বিকারকের সঙ্গে বিক্রিয়া করে, আমরা জানি এটা একটা কি আমাদের, এটা এটা হচ্ছে কি আমাদের বিজারক পদার্থ, আর এটা হচ্ছে দুর্বল জারক পদার্থ। এই জারক পদার্থ যদি ওকে জারিত করে, জারিত করলে আমাদের কি বলছি, আমাদের অয়িক অ্যাসিড তৈরি হবে বা জৈব অ্যাসিড তৈরি হবে। তাহলে আমাদের তৈরি হওয়ার কথা কি, আমাদের তৈরি হওয়ার কথা CH3COOH, এটা তৈরি হওয়ার কথা। অ্যাসিড কি করবে, এখানে কি আছে ক্ষার আছে, এই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি করবে আমাদের লবণ আর পানি তৈরি করে ফেলবে সাথে সাথে। তার মানে আমাদের যে অ্যাসিড তৈরি হবে এই অ্যাসিডটা এখানে টলেন বিকারকে উপস্থিত ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে আমাদের লবণ আর পানি উৎপন্ন করবে। তাহলে কি তৈরি হয়, আমরা তো জানি সিলভার অদক্ষেপ পড়বে, সিলভার অদক্ষেপ পড়লো প্লাস
CH3 COO NH4 আর কি তৈরি হবে আমাদের সাথে পানি উৎপন্ন হবে আর বাকি রয়ে গেল কি বাকি আমাদের যে অ্যামোনিয়া রয়ে গেল সেই অ্যামোনিয়াটা তৈরি হবে 3 অণু অ্যামোনিয়া তৈরি হবে ঠিক আছে এটা কি অদক্ষেপ ঠিক আছে আর আমরা যদি কি নিই আমরা যদি কোনো একটা কীটন নিই মনে করো যে কোনো একটা কীটন প্লাস আমাদের কি টলেন বিকারক যদি আমরা কীটন নিই টলেন বিকারক দিলে কি হবে নো রিঅ্যাকশন তার মানে আমরা বুঝলাম যদি আমাদের কোনো বিক্রিয়া না দেখা যায় তাহলে বুঝবো এখানে আমাদের কীটন আছে আর যদি সিলভারের অদক্ষেপ তৈরি হয় টলেন বিকারক দেওয়ার ফলে তাহলে আমরা বুঝবো এর মধ্যে কি আছে আমাদের অ্যালডিহাইড আছে তাহলে আমরা বুঝলাম যৌগের মধ্যে অ্যালডিহাইড আছে কি নাই এখন আমরা দেখব কি ফেলিং দ্রবণ তাহলে ফেলিং দ্রবণ দিলে কি হয় আমরা নিলাম আবার একটা অ্যালডিহাইড CH3CHO তার মধ্যে আমরা কি দিব ফেলিং দ্রবণ কপার হাইড্রোক্সাইড আর হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ফেলিং দ্রবণ দিই আমরা জানি কি কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের অদক্ষেপ তৈরি হবে কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের অদক্ষেপ তাহলে কিউপ্রাস অক্সাইড লাল অদক্ষেপ তাহলে আমাদের কিউপ্রাস অক্সাইডের লাল অদক্ষেপ পড়লো আমাদের কি আবার আগের মতো CH3COOH হওয়ার কথা এখানে দ্রবণে ক্ষার আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি হবে আমাদের লবণ পানি তৈরি হবে তাহলে হওয়ার কথা ছিল কি হওয়ার কথা ছিল আমাদের CH3COO H এর পরিবর্তে এখানে কে বসবে শুধু আমাদের সোডিয়ামটা বসবে তাহলে সোডিয়াম ইথানয়েড কি তৈরি হলো সোডিয়াম ইথানয়েড আমাদের ক্ষার তৈরি হলো সাথে আমাদের কি তৈরি হবে সরি সোডিয়াম ইথানয়েডের আমাদের লবণ তৈরি হলো আর কি তৈরি হবে আমাদের পানি তৈরি হবে ঠিক আছে তার মানে কিউপ্রাস অক্সাইডের লাল অদক্ষেপ তৈরি হলো লবণ আর পানি উৎপন্ন হলো আর এটাই যদি আমি একটা কীটন দিলাম আর দিলাম কি ফেলিং দ্রবণ দেওয়ার পরে কীটন ফেলিং দ্রবণের সঙ্গে কোনো ধরনের রিঅ্যাকশন তৈরি করে না তাই না তাহলে আমরা কি বলবো নো রিঅ্যাকশন তার মানে আমরা বুঝলাম যে আমাদের ফেলিং দ্রবণ টলেন বিকারকের সঙ্গে কীটন কোনো ধরনের বিক্রিয়া প্রদর্শন করে না কিন্তু অ্যালডিহাইড কি বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া প্রদর্শন করে যদি বিক্রিয়া ঘটে তাহলে আমরা সেখানে বুঝে নেব অ্যালডিহাইড আছে আর যদি কোনো বিক্রিয়া না ঘটে তাহলে বুঝবো সেখানে কি আমাদের কীটন রয়েছে এভাবেই আমরা অ্যালডিহাইড আর কীটনকে আলাদা করতে পারবো আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছো যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম